হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। চলো আবার তোমাদের নিয়ে ফিরে যাই নবদ্বীপ ধাম। এটি আরেকটি রাধাকৃষ্ণের মন্দির বা মঠ, যা তোমরা বলবে। ভারী অপূর্ব, মানে যতটা সুন্দর বললে তার থেকেও বেশি আর কি এটা সুন্দর। এত সুন্দর খোলামেলা জায়গায় দেখো, মন্দিরটির ওপর দিকে কৃষ্ণের মানে ছোটোবেলাকার সব কিছু এরকমভাবে করা রয়েছে। লীলা বলো, ওর জন্ম কাহিনী, মানে ওর জন্ম থেকে বড় হয়ে ওঠা অবধি সব কিছু এরকম দু সাইডে, মন্দিরটি দুটি সাইডেই সোজা গিয়ে গর্ভগৃহ, আর এটা সেই লাট মন্দির যেরকম সামনে হয় আর কি, ওই রকমই করা আছে। বিশাল জায়গা, ওখানে বসে সব নাম সংকীর্তন হয়। দারুণ সুন্দর জায়গা। আমরা অনেকক্ষণ বসেছিলাম ওইখানে গিয়ে, এত ভালো লাগছিল। মানে টোটোওয়ালা তাড়া দিচ্ছিল, কিন্তু আমরা বলেছিলাম যে যেই সময় গিয়েছিলাম আমরা, ওই সময় ভোগ দেয়া হয়েছিল, সেই জন্যে গর্ভগৃহ বন্ধ ছিল। আর যে আমরা এসছি যখন, এত সুন্দর একটা মন্দির, আমরা রাধাকৃষ্ণকে দর্শন না করে আমরা যাব না বলে ওইখানেই আমরা অনেকক্ষণ বসেছিলাম। প্রথমে ঘুরে সব দেখে নিয়ে ওয়েট করছিলাম। এই যে দেখো, গৌরনিতায়ের যেসব কাহিনী, লীলা কীর্তনের সব কিছু ওখানে করা আছে, এত সুন্দর। আর মেন গর্ভগৃহ ওইটি, যেটি পর্দা টানা আছে। আর এইখানে গুপ্ত বৃন্দাবন মতো করা রয়েছে ভেতরে, ওইখানে 10 টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। তা প্রথমে একবার ভেবেছিলাম ঢুকবো না, আবার ওর বাবাকে বললাম না, এসছি যখন দেখেই আসি। তোমরাও কিন্তু যে এখানে যাবে মিস করো না, অতি অবশ্যই ভেতরটা যেও। আমি গিয়ে পুরো অবাক হয়ে গেছি, এত সুন্দর কৃষ্ণের সব কিছু করা রয়েছে ওখানে, অসাধারণ। নিমায়েরও কিছু কিছু জিনিস রয়েছে, আর শ্রীকৃষ্ণের সব কিছু লীলার সব কিছু রয়েছে, মানে মূর্তির দ্বারা করা আছে আর কি ওখানে। আর এই যে দেখো, এই কাজগুলো দেখে এত সুন্দর, যে ধরো বানিয়েছে তার হাতের কাজও এত সুন্দর। ভগবানের যে ছোটোবেলা থেকে যেসব লীলা, সেগুলোকে তুলে ধরা হয়েছে। রাম, সীতা, লক্ষ্মণ সব কিছু ওখানে রয়েছে, খুবই সুন্দর। এই দেখো, মানে আমরাও যতটা আনন্দ পেয়েছি, পুচকুটাও ওখানটা খোলামেলা জায়গা পেয়ে ও খুব আনন্দ করেছে। মানে ওকে সঙ্গে নিয়ে গিয়ে আমাদের আনন্দটা আরও 10 গুণ বেড়ে গেছে। মানে আমরা যেমন মানে ওখানে দেয়ালের মধ্যে করা রয়েছে যেরকম কৃষ্ণের বাল্যকালের সব কিছু, মনে হচ্ছিলো যেন আমাদের সঙ্গে ওই ছোট্ট গোপালটি আমাদের সঙ্গে এরকম খেলে বেড়াচ্ছে। এত ভালো লেগেছিলো, আর ও এত আনন্দ করেছে ওখানে গিয়ে। এই দেখো, মানে যতটাই দেখাচ্ছি মনে হচ্ছে আরও কম, এত সুন্দর করে। আর সবচেয়ে সুন্দর হলো আরও কালারফুল, মানে এগুলোকে বানিয়েছে। এই যে ওই যে ভাইয়ের বউ আর মেয়েও ওখানে আছে, ও ঘুরে ঘুরে সব দেখছে, ওর বাবা। দেখো খুব সুন্দর এগুলো, যতটা পারলাম তোমাদের দেখালাম। তোমরাও যাও, গিয়ে ঘুরে এসো। এর আগের ভিডিও বলেছি, যেরকম মায়াপুরেও শ্রীকৃষ্ণের অসাধারণ ওগুলো দেখতে লাগে, সেরকম নবদ্বীপ ধামেও তোমরা ঘুরো, খুব ভালো লাগবে। এইসব মন্দিরগুলো দারুণ সুন্দর। দেখো, তোমরা দেখে বুঝতেই পারবে কতটা খোলামেলা, কতটা সুন্দর। আর এই হলো মেন গর্ভগৃহটা, যেখানে বললাম না এক করে পর্দা টানা রয়েছে, কারণ ওই সময় ভোগ দেওয়া হয়েছে ওই জন্যে। এই দেখো, মানে বাইরের স্ট্রাকচারটাও পুরো কাঠের। তোমরা দেখতে থাকো, ভেতরের এটা তোমাদের দেখাবো, অসাধারণ সুন্দর। ভিডিওটা স্কিপ না করে দেখো। আর ওই যে বলছিলাম না, ওরা বলছে মানে ভেতরের 10 টাকা করে টিকিট কেটে এই যে এখানে আমরা ঢুকেছিলাম। এইখানটাও ঢুকে মানে অসাধারণ। এইখানটাও মানে বাইরে থেকে বুঝতে পারিনি যে ভেতরটাও এত সুন্দর। প্রত্যেকটা এরকম খোপ খোপ করে মানে মন্দিরের মতো করা রয়েছে, প্রত্যেকটাতে মানে কিছু না কিছু মূর্তি, বিভিন্ন ঠাকুরের। বেশিরভাগই এখানে রয়েছে যে মহারাজজিরা, ওনাদের রয়েছে, গৌরাঙ্গের রয়েছে, শ্রী চৈতন্য গৌরাঙ্গ বা রাধাকৃষ্ণের সব কিছু আছে। এই দেখো, জগন্নাথ দেব, এই যে জগন্নাথ দেবের রথের সময় আর কি সেই এটা করা আছে। কি সুন্দর, অসাধারণ। দেখো, এই যে আমি তো গিয়ে পুরো এখানটা দেখে, ওপরে দেখে, সেই লাস্টে ডাকাডাকি শুরু হয়ে গেছে, এসো বাইরে।
বলছি দাঁড়াও, এখন তো বন্ধ আছে, সেই তো আমরা ওয়েট করবোই। তাহলে আমি এসছি যখন, এইসব জায়গায় তো দেখো সত্যি কথা বলতে রোজ তো যাওয়া হয় না, সেই জন্য আমি যখন ঢুকেইছি ওখানে ভালোভাবেই দর্শন করে যাব, সেই জন্য আমি সব কিছু এরমভাবে ভালোভাবে দর্শন করেছি, সেটাই তোমাদেরকেও দর্শন করাচ্ছি। তোমরাও দর্শন করো, আশা করি ভালো লাগবে। এই যে আর প্রত্যেকটার উপরে লেখা রয়েছে কোথায় কি আছে, সেগুলো সব লেখা আছে, মানে কোন সময়কালের কি ওটা সেটা লেখা আছে। এই দেখো মূর্তিগুলো এত সুন্দর, মানে মনে হবে যেন সেই অরিজিনাল একদম। সবচেয়ে বড় কথা বলো তো, এত বড় এরিয়া নিয়ে এত মূর্তি সব কিছু, এটা নিমাইয়ের জন্মের এটা আর কি রয়েছে, বাল্যকালে যে জন্ম, এটা এত পরিষ্কার দেখো, পুরো চকচক ঝকঝক করছে। না মেনটেনেন্সেরও তো ব্যাপার আছে, এতখানি 10 টাকা করে নিচ্ছে, ওটা কোনো ব্যাপারই না। কিন্তু এই যে এত বিভিন্ন লোকজন তো রাখতেই হয় এগুলো পরিষ্কার করতে হবে, তাদেরও তো একটা পারিশ্রমিক কিছু দিতে হয় না, পেটের টান তো সবারই আছে বলো। এই যে এটা আবার ওপরে উঠছি, আর নিচটা তো দেখলাম যতটা সুন্দর, ওপরে উঠে দেখলাম আরও সুন্দর। এই দেখো এইখানে রয়েছে গঙ্গা, যমুনা, সরস্বতী, বলবো না সব রকম বেশিরভাগই এইসবই আছে, কিন্তু শুধু যে রাধাকৃষ্ণ তা না, এইসব ঠাকুরও রয়েছে ওখানে। কি সুন্দর করে পিছনের প্রিন্টিংগুলোও দেখো অসাধারণ, মানে ঠাকুর রয়েছে দেয়ালে যে প্রিন্টিংগুলো করা সেগুলোও অসাধারণ। এখানেও সেই ওই রকম নিচের মতনই ভাগ ভাগ করে, কিছুটা একদম মিডিলে ওপেন আছে, বাকি দু সাইডে এরকম ভাগ করে গর্ভগৃহ করে ভেতরে ঠাকুর রয়েছে আর কি। এটা কৃষ্ণের ছোটোবেলা ওই যে যশোদা মা যে বেঁধে রেখেছিলেন সেই দৃশ্যটি এখানে করা আছে, ওই মূর্তিগুলো আর কি করা আছে। দেখো কি সুন্দর করা, মানে এই এক একটা মন্দিরে ঢুকেছি এক রকম চমক পেয়েছি আমরা। ওই দিনটা সত্যিই আমরা খুব ভালো কাটিয়েছিলাম। হঠাৎ করে প্ল্যান করে যে গিয়েছিলাম, গিয়ে পুরো মন প্রাণ জুড়িয়ে গেছিলো এইসব জায়গায় গিয়ে। এই দেখো প্রত্যেকটার ক্ষেত্রেই লেখা আছে। যে কি সুন্দর দেখো। আর তোমরা যারা এখানে যেতে চাইছো, হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে, একই ট্রেন হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে নবদ্বীপধাম স্টেশনে নেমে ওখান থেকে যে কোনো টোটো সারাদিনে ওরা বুক করে নিয়ে, আমরা যেমন বুক করেছিলাম ওখানে, আমাদের বেশি পড়েনি, 700 টাকার মতো নিয়েছিল। ওটা একটু দামাদামি করতে হয়, তা 700 টাকার মধ্যে পুরো ঘুরিয়ে দিয়েছিল। গিয়ে টোটোওয়ালা গিয়ে ছেড়ে দিয়েছিল, বলেছিল উনি বাইরে ছিল, আমরা সব ঘুরে টুরে আবার ওই টোটো করে আবার একটা অন্য মন্দিরে গিয়েছিলাম। তোমরা ওখান থেকে বললাম তো, ওখান থেকে তোমরা একটু সকাল সকাল যদি ভোরের দিকে বেরিয়ে যাও, ওখান থেকে ঘুরে মায়াপুর ঘুরে একদিনে সব ঘুরে বাড়ি ফিরতে পারবে। আর যারা শিয়ালদার দিক দিয়ে, মানে কলকাতার দিক থেকে আসবে, সকালের দিকে একটা শিয়ালদা কাটোয়া আছে, বা অনেকে তোমরা এদিক দিয়ে কৃষ্ণনগর দিয়েও আসতে পারো, সেটা আগে মায়াপুর পড়বে, তারপর নবদ্বীপ ধাম আসতে পারবে, বা কৃষ্ণনগর থেকেও বাস আসছে নবদ্বীপ বাস আসছে। বা তোমরা ওখান থেকে যদি এদিক থেকে আসতে চাও, তাহলে নৈহাটি হয়ে নৈহাটি লোকাল ধরে ব্যান্ডেল থেকে কাটোয়া ধরেও আসতে পারো। রাস্তা অনেক রকম রয়েছে, যে দিক দিয়ে পারো সব দিক দিয়েই আসা যায়। আমি বলবো একবার এসে তোমরা যারা মায়াপুরের নাম করে আসো, তারা অবশ্যই নবদ্বীপ ধামও ঘুরে যেও, খুব ভালো লাগে। দেখছো কি অসাধারণ, এই দিকটা পুরো ওপেন এরকম করা রয়েছে। আশা করি তোমরা খুব ভালোভাবে দর্শন করেছো, খুব সুন্দর। এইখানটা পুরোটা কৃষ্ণের লীলাটা তুলে ধরা হয়েছে এক পাশে, আর এক পাশে মানে
শ্রী চৈতন্যদেবের নৃত্যটা, মানে পশুরাও যে ওনার এতে কৃষ্ণ নামে কৃষ্ণ এতে ভক্তিতে একদম মত্ত ছিল সেটাকেই তুলে ধরা হয়েছে। এই যে নাম সংকীর্তন এরকমই একটা জিনিস। এইখানটা পুরো মন্দিরটা দুপাশে গর্ভগৃহ, আর এখানটা পুরো ওপেন করে এত সুন্দর করে সাজিয়ে এই মূর্তিগুলোকে রাখা হয়েছে। আবার এই পাশেও রয়েছে কৃষ্ণ আছে, বলরাম আছে। এই যে আবার এই দিক দিয়ে গিয়ে দেখলাম সামনেটা চলো তোমাদের নিয়ে যাব, ভিডিওটা স্কিপ না করে দেখো, খুব ভালো লাগবে। ওই দিকটাও এরকম ওপেনে কৃষ্ণর মানে গোবর্ধন পর্বত যে পূজা হয়েছিল সেইটা করা আছে, মানে গোবর্ধন পর্বত চাগানোটা না, গোবর্ধন পর্বত যে পুজো হয়েছিল সেই এটা করা রয়েছে ওখানে। আর এত সুন্দর ফুল দিয়ে ভেতরগুলো ডেকোরেশন করেছে, প্রিন্টিং করেছে, মানে মন ভালো হয়ে যাবে, এইটুকু গ্যারান্টি দিতে পারি, খুব ভালো লাগবে। ওই দিনকে হঠাৎ করে প্ল্যান করে গিয়ে সত্যি বলছি আমাদের এত ভালো লেগেছিলো। ওর বাবারও বললাম না শরীর ভালো না, তা গিয়ে খুব ভালোই হয়েছিল, একটু ঘুরে বেরিয়ে এলো। একঘেয়ে জীবন হয়ে গেছে, রোজ সকালে উঠে ডিউটি যায়, বা আমাদেরও জীবনটা বলো না একই কাজ, সকালবেলা উঠি সংসারের কাজ, রান্নাবান্না সব কিছু, ছেলে মেয়েদের পড়াশোনা কাজকর্ম এইসব নিয়েই দিনটা কেটে যায়। তারই ফাঁকে যদি একটু কোথাও যাওয়া হয়, বেড়ানো হয়, ভালোই লাগে। আর সত্যি কথা বলতে যে যার একটা ভক্তি বলো যাই বলো হিসাব মতো হলো এই শ্রী চৈতন্যদেব বা শ্রীকৃষ্ণ এগুলো হলো আমাদের বংশেরই ঠাকুর। কারণ আমরা হলাম, আমাদের টাইটেল শুনে তোমরা বুঝতে পেরেছো, আমি আলপনা বৈরাগী, আমরা মানে আমার নাম। আর বৈরাগী মানে হলো বৈষ্ণব, আমরা জাতিতে বৈষ্ণব। আর বৈষ্ণবের ঠাকুর তো এগুলোই জানো, হিসাব মতো এগুলোই আমাদের একান্তের জায়গা। কিন্তু শুধু আমাদের বলে না, সারা বিশ্ব সারা পৃথিবী জুড়ে কৃষ্ণের নাম গান আছে, সবাই জানো সেটা। সবার মনেই উনি প্রেম ভালোবাসা ভক্তি জাগিয়েছেন, সবাই ভালোবাসে ওই জন্যে। এই যে মায়াপুর বলো, ওখানে বেশিরভাগই দেখবে বাইরের বিদেশি সব ওখানে রয়েছে। এই ভালোবাসার টানেই তো সব কিছু বলো। এই দেখো কথা বলতে বলতে এই যে এই পাশের এই ঠাকুরগুলো এত সুন্দর করে করা আছে, তাই এগুলো কার না ভালো লাগে। ভগবান তো আমার তোমার বলে কিছু হয় না, সবারই। মেয়েটার বললাম না, এর আগের ভিডিও বললাম মেয়েটার খুব যাওয়ার ইচ্ছে ছিল, তা দেখি আবার যদি ভগবান টানায় কোনো দিন একদিন মায়াপুর যাব, ওর খুব ইচ্ছা আছে। একবার নতুন মন্দিরটা যে হয়েছে ওইটা এখনও দেখা হয়নি, তা শুনলাম নাকি খুলেছে মন্দিরটি, ঢুকতে দিচ্ছে। দেখি এর মধ্যে যদি হয়ে ওঠে, মেয়েটার এখন টুকটাক একটু কাজ আছে, হয়ে গেলে দেখি যদি হয় যাব। তা ওখানেও যদি যাই তোমাদের সঙ্গে নিয়েই যাব, তোমাদেরকেও দর্শন করাবো। এই দেখো বলছিলাম না, এইখানে হলো এরা দু ভাই কৃষ্ণ আর বলদাও, ওই গরু চড়ানোর যে ওইটা করা আছে। এই যে দু ভাই, এই দেখো। আর এই যে এখানটা বললাম না গোবর্ধন পর্বতের এটা, এই দেখো এদিকে একদিকে শ্রীকৃষ্ণ, পিছনের যে পর্বতটি করা আছে ওটা কি গোবর্ধন বোঝানো হয়েছে আর কি, গোবর্ধন পর্বত বোঝানো হয়েছে। আর এখানে গ্রামবাসীরা সেটা, এই যে গোবর্ধন পর্বতের ওপরে একটা শ্রীকৃষ্ণের মূর্তি করা রয়েছে, বাঁশি বাজাচ্ছে সেই মূর্তিটা করা আছে। এই দেখো সব গ্রামবাসীরা গরুর গাড়ি করে যাচ্ছে। এই যে জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এরমভাবে রেখেছে, এটা এত সুন্দর। এইগুলো দেখে নিচে নেমে তারপর নিচে নেমেছি, তারপরেই মন্দির খুলে গেছে। চলো এবার তোমাদের মেন গর্ভগৃহে যে রাধাকৃষ্ণ আছে সেটা দর্শন করাই। এত সুন্দর দেখো, কাঠের কারুকার্য করা সিংহাসন, মানে এত সুন্দর সিংহাসনের মধ্যে মানে প্রতিষ্ঠিত আছে রাধাকৃষ্ণ। তখন আরতি আরম্ভ হয়েছে, মানে ভোগ দেওয়ার পর গর্ভগৃহ খুলে আরতি করা হচ্ছে। কি সুন্দর যে, মানে দেখে মন প্রাণ জুড়িয়ে গেল। আর ভিডিওটা কিরম লাগছে প্লিজ তোমরা জানিও, ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে আশীর্বাদ করো তোমরা, যাতে একটু এগোতে পারি। এই দেখো কাঠের সিংহাসনটা দেখো, অসাধারণ অসাধারণ সুন্দর। তা ওই আরতিটা দেখলাম পুরো, ওই আরতির প্রদীপের একটু তাপ নিলাম, পঞ্চপ্রদীপে নিয়ে তারপর ওখান থেকে আমরা বেরিয়েছিলাম। এই যে খুব সুন্দর। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, ভালো লাগলে ভিডিওটা একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও, একটু লাইক করে দিও। টাটা।